বন্ধুরা, আমি এখন যাচ্ছি সাহেবগঞ্জ থেকে ফারাক্কা। এই ঝাড়খণ্ডের মধ্যে আছি এখন। রোডগুলো কত সুন্দর, চকচকে রোড একদম। আর আমি বাইকেই যাচ্ছি। আমার ঝাড়খণ্ডের টার্ম শেষ হলো, আমি ফারাক্কা যাব। ফারাক্কা গিয়ে ওখানে আবার আমার ডিউটি শুরু হবে। একা একা যাচ্ছি, সকাল সকাল বেরিয়েছি, খুব সুন্দর লাগছে। বাইকে আমি একাই আছি, এক হাতে বাইক চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি। এখানে কোনো অসুবিধা নেই, কারণ এইদিকে লোক বসতি খুব কম। রাস্তা কিন্তু একদম চকচকে রাস্তা, কিন্তু এখানে গাড়ি ঘোড়া তেমন দেখা যায় না, খুব কম। মানে ঘনবসতি কম থাকলে যা হয় আর কি। তো আমি একা একা যাচ্ছি, ভাবলাম এত সুন্দর পরিবেশের মধ্যে যাচ্ছি, তো একটু ভিডিও করতে পারি কি দেখি। এক হাতেই ওই জন্য ভিডিও করছি। আর এখানে চতুর্দিকে পাহাড়ে ঘেরা, তার মধ্যে দিয়েই এই চকচকে রাস্তা বেরিয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখানে 100 কিলোমিটার গতিতে বেরিয়ে যেতে পারি, কিন্তু অত স্পিডে যাব না। ভিডিও করছি, এনজয় করতে করতে যাচ্ছি। এটাও একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। আসলে রাইডাররা এরকম রাস্তাই খোঁজে, আর এখানে আমি পুরো পরিবেশটাকে অনুভব করতে করতে যাচ্ছি। সেই জন্যে আমি এখানে স্পিডে যাচ্ছি না, আস্তে আস্তেই যাচ্ছি। রাস্তা খুব সুন্দর রাস্তা, ঢেউ খেলানো রাস্তা, কখনো উঁচু কখনো নিচু এরকমভাবে গেছে। এই যেমন এখন আমি উঁচুতে উঠছি, আবার এরপরেই আবার নিচু। মানে সমতল তো ঠিক বলা যায় না, পাহাড়ি জায়গা, পাহাড়ি রাস্তা, সেই জন্যে এরকম আপ ডাউন। 2 কিলোমিটার উঁচুতে উঠছি, আবার 3 কিলোমিটার নিচে নামছি, এরকমই হচ্ছে বন্ধু। তো ঠিক আছে, আমার ঝাড়খণ্ডে খুব ভালো লাগে। আমি অনেক রাজ্যে ঘুরেছি, কিন্তু ঝাড়খণ্ডের এই ঘনবসতি কম, এই জন্যই আমার খুব ভালো লাগে। আর এখানে জঙ্গল, পাহাড় সব কিছুই আছে। আর সব থেকে বড় কথা, ঝাড়খণ্ড সরকারকে ধন্যবাদ যে এই ধরনের রোডগুলো একদম চকচকে রোড। এইটার জন্যে ঝাড়খণ্ড সরকারকে ধন্যবাদ জানাই যে এত প্রত্যন্ত জায়গায়ও এরকম সুন্দর সুন্দর রাস্তা। ঝাড়খণ্ডের 90% রাস্তাই এরকম সুন্দর। আমি যতগুলো রাস্তা দেখেছি ঝাড়খণ্ডের মধ্যে, তার মধ্যে 90% রাস্তা কিন্তু এরকম সুন্দর বন্ধু। ঠিক আছে বন্ধু, এখন এ পর্যন্তই।